নতুন শহরে পা রেখেই একটা গন্ধ পাওয়া যায়। ইট, ধোঁয়া, ভেজা রাস্তায় পায়ের শব্দ। অভি তেমন অভ্যস্ত নয় এসব কিছুর। ছোট শহরের শান্ত রাস্তায় বড় হয়ে এখন কলকাতার মতো শহরে এসে যেন নিজেকে হারিয়ে ফেলে সে। তবুও চোখে একটা আলোর রেখা। এই শহর তাকে কিছু দেবে, একটা চাকরি দেবে, একটা জীবন দেবে, দেবে একটু সম্মান। আজ কলকাতা শহরে তার তৃতীয় দিন। অনেক খুঁজে অভি একটা মেস পেয়েছে। নতুন মেসে উঠেই মেসের মালিক বললেন, কাগজপত্র দেখে যা বুঝলাম, তুমি লেখাপড়া ভালো করো, ছেলে হিসাবে ভদ্র। তবে এখনকার দিনে শুধু বই পড়ে চলবে না। চাকরির জন্য রেকমেন্ডেশন লাগবে, লবি লাগবে, বুঝলে? কিন্তু আমি তো এমন কাউকে চিনি না যে এই শহরে আমার জন্য রেকমেন্ডেশন দেবে। কাকাবাবু, তুমি আমার জন্য একটা চাকরি খুঁজে দেবে গো। আমার পড়াশোনা ও নিজের খরচা তোলার জন্য একটা চাকরি আমার খুব দরকার। এই শহরে তোমার জন্য চাকরি খোঁজার চেয়ে এই বয়সে আমার জন্য পাত্রী খোঁজা বেশি সহজ। হোস্টেল মালিকের এই কথা শুনে অভি একটু চিন্তিত হয়ে পড়ল। আরে, এত চিন্তা করো না কাকাবাবু বলে যখন ডেকেই ফেলেছ, তখন তো আমার ভাইপোটার জন্য একটা চাকরি খুঁজতেই হবে। ধন্যবাদ কাকাবাবু। আচ্ছা, এখন চলো নিজের ঘরটা দেখে নাও। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, কি যে বলেন না, আপনারাই তো বাড়ি, আবার এত নিয়ম পালন করার কি আছে? না মশাই, পুরো বাড়িটা আমার হলেও 11 মাসের জন্যই ঘরটা আপনার। তো আপনারা ঘরে আসার আগে অনুমতি তো নিতেই হবে, তাই না? সত্যি হাসালেন কাকাবাবু। দাঁড়িয়ে কেন, আসুন, বসুন। দেখো, আমার মতে হোস্টেল মালিক আর ভাড়াটিয়ের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ। আর এখনকার হোস্টেল মালিকের মতো আমি কিন্তু শুধুই যে মাস শেষে আসবো আর টাকা নিয়ে চলে যাব, আমি বাপু এমন নয়। আমি একটু আসবো, তোমার সাথে বসে গল্প করব, তবেই তো মজা। একদম, আপনি আসবেন, যখন ইচ্ছে হবে আসবেন। আমারও একটু ভালো লাগবে, কারণ আমার তো কোনো বন্ধু নেই, আর দিন শেষে একটা মানুষ দরকার, যার সাথে একটু কথা বলে মন হালকা করা যায়। ঠিক আছে, অনুমতি যখন দিয়ে দিলে, আসবো তখন মাঝে মধ্যে কথা বলতে। ও ভালো কথা, আজ রাতের খাবারটা নয় আমার সাথে খেও। আচ্ছা, ঠিক আছে। হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে তার চোখ পড়ল একটা ছোট বইয়ের দোকানে। বইয়ের দোকান দেখে অভি নিজেকে আটকাতে পারল না। সে চলে গেল বই দেখতে। দাদা, এই বইটা আমার লাগবে, কিন্তু এখন আমার কাছে অত টাকা নেই। আপনি একটু বাকিতে দেবেন? বইটা আমি পরে আপনাকে টাকা ফেরত দিয়ে দেব। এই মেয়েটির নাম বেলা। শান্ত ভদ্র মেয়ে। বেলা মধ্যবিরত বাড়ির মেয়ে। সে গল্পের বই পড়তে তার খুব ভালো লাগে, তাই মা বাবার দেওয়া হাত খরচার বেশিরভাগটা সে খরচা করে বইয়ের পিছনে। তুমি তো জানো এই দোকানে কোনো ধার বাকি চলে না, তাহলে কেন বলছো বলো তো? আমি তো আজ প্রথমবার তোমার দোকানে আসিনি, আগেও অনেক বই নিয়ে গেছি। একটু দাও না গো, আমি কিছুদিন পর দিয়ে দেব। না গো, হবে না। দাদা, বলুন কি চাই? আমার দাদা ভাইয়ের গল্পের বইয়ের যে নতুন গল্পটা বার করেছে, সেই বইটা চাই। আছে দাদা, আছে, কিন্তু দাম 500 টাকা। আমি তো ওই বইটা নেব বললাম। তুমি ওনাকে আবার কেন বলছো ওই বইটার কথা? তুমি নেবে বলেছ, কিন্তু টাকা আর কই তোমার কাছে? বলছি, আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। আমার কাছেও পুরো টাকা নেই, আর আপনার কাছেও পুরো টাকাটা নেই। তাহলে আপনি যদি রাজি হন, তাহলে আমরা দুজনে মিলে বইটা কিনে নিলে হয় না? আপনার পড়া হয়ে গেলে না হয় আমি পরে পড়ে নেব। হ্যাঁ, আমি রাজি। কিন্তু আমার কাছে 200 টাকা আছে শুধু। আপনার কাছে কি 300 টাকা হবে? হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। বলছি দাদা, বইটা দিয়ে দিন। আচ্ছা দাঁড়ান, আমি প্লাস্টিকে করে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাকে টাকাটা ফেরত দেব কিছুদিন পর। আপনার সমস্যা নেই তো? টাকা লাগবে না। যদি কোনো ভালো বই থাকে তাহলে দেবেন আমায়। আমি পড়ে আপনাকে ফেরত দিয়ে দেব। আচ্ছা, আমার নাম্বারটা নিয়ে নিন তাহলে। আজ সন্ধ্যেতে ফোন করবেন। আমি বলে দেব কাল কোথায় আসবেন। আচ্ছা, হ্যালো, কে? আমি আভি বলছি। আজ সকালে বইয়ের দোকানে দেখা হলো? হ্যাঁ, হ্যাঁ। আরে আজ সকালে আপনার নামটা জানতেই ভুলে গেছিলাম। না না, সেই ঠিক আছে। বলছি, আপনি বলেছিলেন ফোন করতে, তাই করলাম। হ্যাঁ, আমি বেশ কিছু বই খুঁজে রেখেছি আপনার জন্য। কাল বিকেলে দেখা করা যাবে? তাহলে বইগুলো দিতাম। হ্যাঁ, কিন্তু কোথায় দেখা করব? ওই বইয়ের দোকানের রাস্তার ধরে হাঁটবেন। দেখবেন একটু এগিয়ে একটা পার্ক পড়বে। সেখানে আসবেন।
আমি ওখানে অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে কাল বিকেলে 5টার দিকে আমি চলে যাব। আচ্ছা, রাখলাম। কাল সময় মতো চলে আসবেন। আপনি কিন্তু আসতে দেরি করেছেন। আমার দেরি করা মানুষ একদম পছন্দ নয়। ভুল হয়ে গেছেন, আর দেরি হবে না। জানেন তো, ওই বইটা খুব ভালো। কাল পড়ছিলাম, ওর নতুন গল্পটা খুব সুন্দর। আমিও ওই দাদা ভাইয়ের গল্পের বইয়ের সব গল্প পড়েছি, আমারও খুব ভালো লাগে। হ্যাঁ, আগেরবার যেই গল্পটা বার করেছিল পুজোর প্ল্যানিং বলে, সেই গল্পটা কি সুন্দর। সত্যি, আমার তো আমার বন্ধুদের কথা মনে পড়ে গেছিল গল্পটা পড়ে। হ্যাঁ, কিন্তু আমারও তো বন্ধু নেই, তাই আমি কোনোদিন তেমনভাবে কারুর সাথে মিশিনি। যারা আসে স্বার্থ নিয়ে, আর কাজ শেষে চলে যায়। আমারও এই কলকাতা শহরে কোনো বন্ধু নেই। তাহলে আজ দিয়ে আমরা বন্ধু। আচ্ছা, ঠিক আছে। আমরা বন্ধু। আমি আপনার জন্য বই নিয়ে এসছি। এই ব্যাগে আছে। আচ্ছা, চা খাবেন? না, আজ দেরি হয়ে গেছে। কাল আবার দেখা করব, তখন খাবো। এখন উঠলাম। আচ্ছা, সাবধানে বাড়ি যাবেন। পৌঁছে একটা ফোন করে দেবেন। তারপর দিয়ে তাদের রোজ দেখা হতো। ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পরিণত হয় প্রেমে। এখন আর বেলা তাকে আপনি বলে ডাকে না, ডাকে তুমি। আজও দেরি করলে। বলা তোমায় খুব দরকার, তাড়াতাড়ি আসো। কিন্তু আজও সেই দেরিতেই এলে, বলো। ভুল হয়ে গেছে, আর হবে না। লাস্ট 2 বছর ধরেই এক কথাই শুনছি আমি। আজ বাবা আবার বিয়ে নিয়ে কথা বলছিল। তুমি একটা চাকরি খোঁজো তাড়াতাড়ি, তারপর বাবাকে গিয়ে বলবো তোমার কথা। আমি চেষ্টা করছি, আর একটু সময় দাও। সময়ই তো নেই আমাদের হাতে। কাল আমায় একজন দেখতে আসবে। কাল দেখা করতে আসতে পারবো না। না, তুমি একটা চাকরি খোঁজো তাড়াতাড়ি করে। না হলে না হলে কিছু না। আমি আসছি, আর একটু তাড়াতাড়ি খোঁজো। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। হ্যালো, হ্যালো বেলা, তুমি কি শুনতে পাচ্ছ? সময় থেমে থাকে না। শুধু নিজের পায়ে দাঁড়াতে না পারার জন্য হারিয়ে গেছে এমন হাজার বেলাবোস।